যেমনটা কি আমরা আগের এপিসোডে শেষে দেখেছি যে অ্যালেক্স আর ম্যাক্সের মধ্যে একটা ট্রেজারের জন্য লড়াই হয়, কিন্তু অ্যালেক্স তার কম্বাইন টেকনিক ইউজ করে ওই ট্রেজার নিয়ে নেয়, যার জন্য ম্যাক্স রেগে গিয়ে তার উপর এক পাওয়ারফুল অ্যাটাক করে। কিন্তু রুবি সেখানে এসে ম্যাক্সের উপরে অ্যাটাক করে, যার জন্য ম্যাক্সের অ্যাটাক নষ্ট হয়ে যায়। এখন বেশি এনার্জি ইউজ করার কারণে রুবি নিচে পড়তে লাগে। তো এটা দেখে অ্যালেক্স তাকে ধরে সেখানে থাকা এক পোর্টালের মধ্যে চলে যায়। ম্যাক্সও তাদের পিছু পিছু ওই পোর্টালে যায়, যেখানে সে এক বড় রক হুইলের স্পিরিট দেখতে পায়, যেটা এখনকার দিনে এক্সিস্ট করতো না। এরপরই ওই স্পিরিট নিজেকে ট্রান্সফর্ম করে নেয় আর তার বোন দিয়ে তৈরি কিছু ট্রেজার সেখানে সবার সামনে আসে, যেটা দেখে ম্যাক্স, মারমেড এবং বাকি সবাই ওটা নেওয়ার জন্য লড়াই করতে লাগে। এখন অ্যালেক্সও ওই ট্রেজারটা নিতে যাচ্ছিল। এরপর সে কিছু লোককে হারিয়ে ওই ট্রেজার নিয়ে নেয়, কিন্তু অ্যালেক্সের কাছে ওই ট্রেজারটা অদ্ভুত লাগছিল, তাই সে ওটা দূরে ছুঁড়ে ফেলে দেয়। তো কিছু লোক ওই ট্রেজারের দিকে যায়, কিন্তু অ্যালেক্সের এইরকম আচরণে ম্যাক্সের তার উপরে সন্দেহ হয় আর সে অ্যালেক্সের পিছনে যায়। তখনই ওই মারমেড ম্যাক্সকে মারার জন্য তার পিছনে আসে। তো ম্যাক্স তার হাতিয়ারের সাহায্যে মারমেডের উপর অ্যাটাক করে, কিন্তু অ্যালেক্স সময় থাকতেই তাকে বাঁচিয়ে নেয় আর তাকে সেখান থেকে পালাতে বলে। এরপর ম্যাক্স অ্যালেক্সের ওপর খতরনাক হামলা করে, তো অ্যালেক্স সেটা থেকে বাঁচার চেষ্টা করে। তখনই তার 10th হেভেনলি ট্রান্সফরমেশন অ্যাক্টিভেট হয়ে যায়, যার জন্য সে আরেকটি পোর্টালের মধ্যে চলে যায়, যেখানে যাওয়ার পর সে বুঝতে পারছিল না যে সে কোথায় এসে পড়েছে। তখনই কিছু বৃষ্টির স্পিরিট তার উপরে হামলা করে, কিন্তু অ্যালেক্স ওসব হামলা থেকে বেঁচে যায়। ওই সময় এক 9 হেড স্নেকের স্পিরিট সেখানে আসে, যে অ্যালেক্সকে অনেক বেশি আহত করে দেয় আর একটা পাহাড় ভাঙার কারণে সে তার ভিতরে চলে যায়। যার পর ওখানে ওই রক হুইলের সত্যিকারের স্পিরিট আসে আর তাকে আসল ট্রেজার দেয়, কারণ অ্যালেক্সের মনে কোনো লোভ ছিল না। এরপর ওই স্পিরিট অ্যালেক্সকে সেখানে কাল্টিভেশন করতে বলে। তো অ্যালেক্সও এটা শুনে ওখানে কাল্টিভেশন স্টার্ট করে, যেখানে সে 10 দিন কাল্টিভেশন করার পর ওই টেকনিক শিখে যায়, কিন্তু এখনো সে ওটা ভালো মতো বুঝতে পারেনি। এরপরে সে ওই জায়গা থেকে বাইরে চলে আসে। এদিকে রুবি তার সাথীদের সাথে 10 দিন ধরে অ্যালেক্সের অপেক্ষা করছিল। তখনই সে একটা বোর্ডের মধ্যে অ্যালেক্সকে দেখতে পায়, যেটাতে সে অনেক বেশি খুশি হয়, কারণ মনে মনে সে অ্যালেক্সকে পছন্দ করতে লেগেছিল। এরপরে অ্যালেক্সের গ্র্যান্ডফাদারকে দেখানো হয় যে অনেক বছর পর একটা বিস্টের ব্লাড নিয়ে বাড়িতে ফিরে যাচ্ছিল। তো এখানে আমি তোমাদেরকে বলে দেই যে ওল্ড ম্যানকে আমরা আগে দেখেছিলাম সে অ্যালেক্সের রিয়েল গ্র্যান্ডফাদার নয়। আসলে অ্যালেক্স তাকে ছোটবেলায় গ্র্যান্ডফাদার বলে ডাকতো, আর এই ওল্ড ম্যানই হলো অ্যালেক্সের রিয়েল গ্র্যান্ডফাদার, যে অনেক বছর আগে অ্যালেক্সের জন্য একটা বিস্টের ব্লাড নিতে গিয়েছিল, যাতে অ্যালেক্সের স্ট্রেংথ বাড়ানো যায়। কিন্তু ওই ব্লাড খুঁজতে খুঁজতে সে কোথাও একটা হারিয়ে গিয়েছিল, যার কারণে সবাই মনে করেছিল উনি মারা গেছেন। অন্যদিকে সিন শিফট হয়ে স্টোন ভিলেজে চলে আসে, যেখানে সবাই অ্যালেক্সের ফিরে আসায় অনেক খুশি হয়েছিল আর অ্যালেক্সও তাদেরকে কিছু কিছু ট্রেজার দিচ্ছিল। ওই সময় সেখানে কুকুনবার চলে আসে, যে সবাইকে বলে তোমরা এসব ট্রেজার কেন নিচ্ছ, এগুলো সব মোহমায়া। আসলে সে নিজেই অনেকগুলো ট্রেজার লুকিয়ে ফেলেছিল, যেটা দেখে সবাই হাসতে শুরু করে। আগে অ্যালেক্স গডেলিওর কাছে গিয়ে তার রক হুইলের টেকনিক দেখায়। তো গডেলিও তাকে বলে তোমাকে এই টেকনিক আরো বেশি করে প্র্যাকটিস করতে হবে, যার পর তুমি এটাতে সম্পূর্ণরূপে মাস্টার হয়ে যাবে। এরপর অ্যালেক্স গডেলিওকে ধন্যবাদ জানায়। তো গডেলিও তাকে বলে তোমার গ্র্যান্ডফাদার জীবিত আছে, যে এখন বাড়িতে ফিরে যাচ্ছে। এটা শুনে অ্যালেক্স অবাক হয়ে যায়, কারণ সে মনে করতো তার গ্র্যান্ডফাদার মারা গেছেন। অন্যদিকে আমরা অ্যালেক্সের গ্র্যান্ডফাদারকে দেখি যে বাড়িতে ফিরে এসেছে, যাকে দেখে সৈনিকরা অবাক হয়ে যায়, কারণ তারা ওনাকে অনেকদিন ধরে দেখেনি। এর জন্য ওই সৈনিক এখনকার রাজা মিশেলের কাছে এই খবর পৌঁছে দেয়। এদিকে অ্যালেক্সের গ্র্যান্ডফাদারের সাথে দেখা করার জন্য রাজ্যের 3 বড় এল্ডার আসে, যেখানে ডেভিডের ফাদার লুইসও ছিল। এরপর অ্যালেক্সের গ্র্যান্ডফাদার অ্যালেক্স আর তার ছেলে জ্যাসনের বিষয়ে তাদেরকে জিজ্ঞাসা করে, কিন্তু ওরা 3 জন অ্যালেক্স আর জ্যাসনের বিষয়ে ঠিকমতো কিছুই বলছিল না। এর জন্য অ্যালেক্সের গ্র্যান্ডফাদার অনেক বেশি রেগে যায়। তো ওই 3 এল্ডার নিজের নিজের স্পিরিটকে একত্রিত করে আর অ্যালেক্সের গ্র্যান্ডফাদারকে শান্তিতে কথা বলার জন্য বলে, যেটাতে অ্যালেক্সের গ্র্যান্ডফাদার বলে তোমরা 3 জন নিজেদের স্পিরিট ফরমেশন বানিয়ে ফেলেছো আর আমাকে শান্তিতে কথা বলতে বলছো। এরপর অ্যালেক্সের গ্র্যান্ডফাদার খুব সহজেই ওই 3 জনের স্পিরিটকে নষ্ট করে দেয়, যেটা দেখে ওরা 3 জন ভয় পেয়ে সেখান থেকে পালাতে লাগে। কিন্তু অ্যালেক্সের গ্র্যান্ডফাদার ওখানে একটা শিল্ড বানিয়ে দেয়, যাতে কেউই সেখান থেকে পালাতে না পারে। তখনই অ্যালেক্সের গ্র্যান্ডফাদার অ্যালেক্সের নানা দাদুর বিষয় জানতে পারে, যাকে ওরা বন্দি করে রেখেছিল। তো অ্যালেক্সের গ্র্যান্ডফাদার ওনাকে বাঁচিয়ে নিজের কাছে নিয়ে আসে, যেখানে নানা দাদু সবকিছু বলে দেয় যে কিভাবে অ্যালেক্সের সুপ্রিম বোন ডেভিডের মধ্যে ট্রান্সফার করা হয়েছে, আর এরা জেসন আর তার স্ত্রীর ওপরও হামলা করেছে। এসব শুনে অ্যালেক্সের গ্র্যান্ডফাদার অনেক বেশি রেগে যায় আর স্পিরিচুয়াল হ্যান্ড ইউজ করে লুইসকে ধরে মাটির মধ্যে পটকে দেয়। আর ওই 2 এল্ডারের সাথেও এমনটা করে, কারণ ওরা অন্যায়ের সাপোর্টে ছিল, যেটাতে ওদের মধ্যে থেকে একজন বলে তুমি আমাদেরকে তো মেরে ফেলবে, কিন্তু রাজা তোমাকে ছাড়বে না। এরপর অ্যালেক্সের গ্র্যান্ডফাদার তার পাওয়ার ইউজ করে ওই সম্পূর্ণ জায়গা ডিস্ট্রয় করতে নেয়। তখনই সেখানে মিশেল চলে আসে, যে আগে অ্যালেক্সের গ্র্যান্ডফাদারের বন্ধুও ছিল। তো মিশেল বলে
যখন আমি রাজা হয়েছিলাম তার আগে এসব ঘটনা ঘটে গিয়েছিল, এর জন্য আমি কিছুই করতে পারিনি, তাই তুমি এই জায়গাকে নষ্ট করো না। যেটাতে অ্যালেক্সের গ্র্যান্ডফাদার বলে যদি আমার ছেলেও এমনটা করতো তাহলে তাকেও আমি মেরে ফেলতাম, তাহলে আমি তোমাকে আর এদের সবাইকে কিভাবে ছাড়বো। এটা শুনে মিশেল রেগে যায় আর নিজের একটা বিশেষ টেকনিকের ফরমেশন বানিয়ে অ্যালেক্সের গ্র্যান্ডফাদারকে মারার চেষ্টা করে। এটা দেখে অ্যালেক্সের গ্র্যান্ডফাদার সুপ্রিম ইগল টেকনিক ইউজ করে, যেটাতে মিশেলের ফরমেশন সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়। এটা দেখে মিশেল অ্যালেক্সের গ্র্যান্ডফাদারের কাছে গিয়ে ফাইট করতে লাগে, যেটাতে অ্যালেক্সের গ্র্যান্ডফাদার তার উপরে ভারী পড়ছিল। তো মিশেলটা ড্রাগন টেকনিক ইউজ করে। এটা দেখে অ্যালেক্সের গ্র্যান্ডফাদারও তার ড্রাগন টেকনিক ইউজ করে, যার পর অ্যালেক্সের গ্র্যান্ডফাদারের ড্রাগন মিশেলের ড্রাগনকে খতম করে তাকে আহত করে দেয়। এটা দেখে ওখানে থাকা সমস্ত সৈনিক অবাক হয়ে যায় যে অ্যালেক্সের গ্র্যান্ডফাদার অনেক বেশি পাওয়ারফুল, যাকে ওরা সবাই মিলেও হারাতে পারবে না। তখনই মিশেল বলে যদি তোমার আমার পজিশন চাই তাহলে আমি তোমাকে সেটা দিতে পারি, যেটাতে অ্যালেক্সের গ্র্যান্ডফাদার বলে আমার তোমার রাজ সিংহাসনের কোনো ইচ্ছে নেই, তার সাথে সাথে আজকে আমি তোমাকে ছেড়ে দিচ্ছি যাতে আমি তোমাদেরকে দেখাতে পারি যে হাইয়েস্ট লেভেল অফ কাল্টিভেশন কি। ওই সময় আকাশে বিদ্যুৎ চমকায় আর সেখান থেকে একটি লোক বাইরে আসে এবং বলে তোমার সাহস কি করে হয় আমার ফ্যামিলির এত ক্ষতি করার, যেটাতে অ্যালেক্সের গ্র্যান্ডফাদার বলে আমার মনে হচ্ছে আজকে তুমিও মরবে। এটা শুনে ওই লোকটি যার নাম গ্রেট, যে ইউ ক্ল্যানের প্রতিবেশী এক ক্ল্যানের রাজা ছিল, সে বলে আমি তো শান্তিতে এই ম্যাটার সলভ করতে এসেছি। যেটাতে অ্যালেক্সের গ্র্যান্ডফাদার বলে তোমার সাহস কি করে হয় আমার ফ্যামিলি ম্যাটারে নিজের নাক গলানোর। যেটা শুনে গ্রেট অ্যালেক্সের গ্র্যান্ডফাদারের উপরে অ্যাটাক করে, কিন্তু অ্যালেক্সের গ্র্যান্ডফাদার খুব সহজেই ওই অ্যাটাক নষ্ট করে দেয়। তো গ্রেট বলে তুমি যতই পাওয়ারফুল হও না কেন আজকে আমি মিশেলকে সাহায্য অবশ্যই করব। যেটাতে অ্যালেক্সের গ্র্যান্ডফাদার তাকে বলে তুমি এখানে কি করতে এসেছো। এটা শুনে গ্রেট তাকে বলে আমি এখানে কোনো তামাশা করতে আসিনি, আমাকে তো কেউ এখানে তোমার ফ্যামিলি ম্যাটার সলভ করার জন্য ডেকেছে। তখনই সেখানে মার্ক নামের একটি ছেলে আসে যে ডেভিডের ক্ল্যান থেকে ছিল, আর সে অ্যালেক্সের গ্র্যান্ডফাদারকে বলে আঙ্কেল আপনার সাথে অনেকদিন পর দেখা হচ্ছে, তো আপনি কেমন আছেন। তো অ্যালেক্সের গ্র্যান্ডফাদার তাকে বলে আমি তো ঠিক আছি, কিন্তু এখানে এসে আমি শুধু অন্যায় হতে দেখেছি আর শুনেছি। এরপর অ্যালেক্সের নানাদু বলে তোমরা সবাই অ্যালেক্সের ক্ষতি করার জন্য ক্ষমা চেয়ে নাও। এটা শুনে মার্কে বলে পুরনো ঘটনা তো চলে গিয়েছে, কিন্তু আপনার এখানে আসা একদমই উচিত হয়নি। যেটাতে অ্যালেক্সের গ্র্যান্ডফাদার বলে এখন কি আমি জাস্টিসও করব না। তখনই গ্রেট বলে ডেভিড এখন অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে, তাই তোমার গ্র্যান্ডসন অ্যালেক্স তার কিছুই করতে পারবে না। যেটাতে অ্যালেক্সের গ্র্যান্ডফাদার বলে যে কুকুর শুধু চিল্লায় সে কখনো কাটতে পারে না। তো গ্রেট রেগে গিয়ে বলে আজকে আমি তোমাকে মেরে ডেভিডের মায়ের মৃত্যুর বদলা অবশ্যই নিব। যার পরে সে তার স্পিরিট বোতল বের করে তার ভিতর থেকে অনেকগুলো নাইফ ছুঁড়ে অ্যালেক্সের গ্র্যান্ডফাদারের উপরে অ্যাটাক করে। তো অ্যালেক্সের গ্র্যান্ডফাদার লেজেন্ডারি ব্ল্যাক হ্যান্ড ফরমেশন বানিয়ে ওই অ্যাটাক নষ্ট করে দেয়। যার পরে গ্রেট তার স্পিরিট বোতল থেকে লাভা বের করে অ্যালেক্সের গ্র্যান্ডফাদারের দিকে ছুঁড়ে দেয়, কিন্তু অ্যালেক্সের গ্র্যান্ডফাদার খুব সহজে ওই অ্যাটাককেও নষ্ট করে দেয়। এটা দেখে গ্রেট অবাক হয়ে যায়। তো অ্যালেক্সের গ্র্যান্ডফাদার বলে তুমি এখনো অনেক বেশি দুর্বল। এরপর সে স্পিরিট আর্চারি দিয়ে অ্যাটাক করে গ্রেটকে অনেক বেশি আহত করে দেয়, যেটাতে গ্রেট ভয় পেয়ে সেখান থেকে নিজের রাজ্যে পালিয়ে যায়। কিন্তু অ্যালেক্সের গ্র্যান্ডফাদারও তার পিছনে যায় আর তাকে বলে তুমি কি মনে করেছো তুমি তোমার রাজ্যে ফিরে এসেছো বলে আমি তোমাকে ছেড়ে দিব। এরপর সে স্পিরিট আর্চারির সাহায্যে ওই রাজ্যকে সম্পূর্ণরূপে নষ্ট করতে লাগে। এটা দেখে সৈনিকরা গ্রেটকে সেখান থেকে নিয়ে যায়। তখনই আমরা একটি মেয়েকে দেখতে পাই যে লুকিয়ে অ্যালেক্সের গ্র্যান্ডফাদারকে দেখছিল। ওই সময় মার্ক তার মাস্টার যার নাম বিল তাকে নিয়ে সেখানে চলে আসে। যার পর বিল অ্যালেক্সের গ্র্যান্ডফাদারকে বলে তুমি বদলা নেওয়ার জিত ছেড়ে নিজের কাল্টিভেশনে ধ্যান দাও, যেটাতে তুমি অনেক আগে যাবে, তার সাথে সাথে তুমি আমার অ্যাসিস্ট্যান্ট হয়েও শিখতে পারো। এটা শুনে অ্যালেক্সের গ্র্যান্ডফাদার বিলকে বলে তোমারও টেকনিক অনেক ভালো, তাই তুমি আমার সার্ভেন্ট হয়ে যাও। এটা শুনে বিল অনেক বেশি রেগে যায় আর তার চারপাশে একটা শিল্ড বানিয়ে দেয় যাতে অ্যালেক্সের গ্র্যান্ডফাদার সেখান থেকে পালাতে না পারে। এরপর বিল অ্যালেক্সের গ্র্যান্ডফাদারের উপরে অ্যাটাক করে। তো অ্যালেক্সের গ্র্যান্ডফাদার সেসব অ্যাটাক ব্লক করতে লাগে। এটা দেখে বিল এক্সট্রিম ফ্রিজ টেকনিক ইউজ করে। তো অ্যালেক্সের গ্র্যান্ডফাদার সেটা থেকেও বেঁচে যায় আর বিলকে স্পিরিট চেনের সাহায্যে বেঁধে ফেলে, কিন্তু বিল ওই স্পিরিট চেনে ভেঙে ফেলে আর অ্যালেক্সের গ্র্যান্ডফাদারকে বন্দি করার জন্য একটা পগোরা ট্র্যাপ বের করে আর তার মধ্যে অ্যালেক্সের গ্র্যান্ডফাদারকে বন্দি করে নেয়। কিন্তু অ্যালেক্সের গ্র্যান্ডফাদার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিরকে কম্বাইন করে ওই ট্র্যাপ ভেঙে ফেলে। যার পর বিল বলে তুমি তো ওই মাউন্টেনে নিজের এক হাত হারিয়েছো, তাহলে তুমি আমার মোকাবিলা কিভাবে করছো। তখনই অ্যালেক্সের গ্র্যান্ডফাদার এক্সট্রিম লায়ন বিস্ট টেকনিক ইউজ করে বিলের উপরে অ্যাটাক করে। তো বিল শিল্ড বানিয়ে সেটা আটকানোর চেষ্টা করে। ওই সময় অ্যালেক্সের গ্র্যান্ডফাদার তাকে একটা কিক মারে, যেটাতে সে রেগে গিয়ে বলে আজকে আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। এরপর সে নিজের স্পাইডার বিস্ট ফর্মে চলে আসে আর অ্যালেক্সের গ্র্যান্ডফাদারের উপরে পয়জনাস নিডেল দিয়ে হামলা করে, কিন্তু পিছনে লুকিয়ে থাকা ওই মেয়েটি অ্যালেক্সের গ্র্যান্ডফাদারকে বাঁচিয়ে নেয়। এটা দেখে বিল ওই মেয়েটির উপরে অ্যাটাক করে, কিন্তু অ্যালেক্সের গ্র্যান্ডফাদার মাঝখানে চলে আসে। এরপর বিল অ্যালেক্সের গ্র্যান্ডফাদারকে ধরে ফেলে আর তাকে মারার চেষ্টা করে, কিন্তু অ্যালেক্সের গ্র্যান্ড
গ্র্যান্ডফাদার ব্ল্যাক আর্চারির সাহায্যে বিলের বিস্ট ফর্ম ডিস্ট্রয় করে দেয়। আগে ওই লুকিয়ে থাকা মেয়েটি অ্যালেক্সের গ্র্যান্ডফাদারের কাছে এসে বলে যে ওর নাম ন্যানি, যে ছোটবেলায় অ্যালেক্সের দেখাশোনা করত, কিন্তু অ্যালেক্সের ফ্যামিলি সেখান থেকে যাওয়ার পর সে ওখানে ফেসে গিয়েছে। এর জন্য সে অ্যালেক্সের গ্র্যান্ডফাদারের সাথে যেতে চায় যাতে তারা দুজনে মিলে অ্যালেক্স আর তার প্যারেন্টসকে খুঁজতে পারে। অন্যদিকে অ্যালেক্স তার গ্র্যান্ডফাদারকে নিয়ে চিন্তা করছিল। এর জন্য সে গডলিওকে তাকে নিজের গ্র্যান্ডফাদারের কাছে পাঠাতে বলে, যেটাতে গডলিও এক টেলিপোর্টেশন চ্যানেল ওপেন করে আর বলে আমি তোমাকে ওখানে পাঠিয়ে দিব, কিন্তু তোমাকে তোমার গ্র্যান্ডফাদারকে নিজেই খুঁজতে হবে। এরপর অ্যালেক্স এক জায়গায় পৌঁছায় আর তারপরে সামনের দিকে যেতে লাগে। তখনই সে দুটো লোককে অকশন হাউসের দিকে যেতে দেখে যারা তার গ্র্যান্ডফাদারের বিষয়ে কথা বলছিল। তো অ্যালেক্সও তাদের পিছনে পিছনে অকশন হাউসে চলে যায়, যেখানে সে জানতে পারে তার গ্র্যান্ডফাদার এখানে রয়্যাল ফ্যামিলির সাথে লড়াই করতে এসেছিল। তখনই সেখানে অকশন হাউসের অকশন গার্ল চলে আসে আর সবাইকে বলে এখানকার ট্রেজার অনেক বেশি মূল্যবান, আর যে এসব ট্রেজারের মধ্যে থেকে 5টি ট্রেজার কিনবে তাকে গেস্ট অফ ওনারের পজিশন দেওয়া হবে, যেটাতে ওই লোক যে কোনো ইনফরমেশন কালেক্ট করতে পারবে। তো অ্যালেক্স এক এক করে সেখানে থাকা 5টি ট্রেজার কিনে নেয়, যার জন্য তাকে গেস্ট অফ ওনারের পজিশন দিয়ে ওপরের জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। এরপর অকশন গার্ল সেখানে এক তলোয়ারের বলি লাগায়, যেটাতে অ্যালেক্সের ট্রেজার তাকে বলে এটা কিনে নাও, এটা অনেক বেশি মূল্যবান। তো অ্যালেক্স বলে আমার কাছে অলরেডি একটা তলোয়ার আছে, এর জন্য আমি এটা কিনবো না। এরপর অকশন গার্ল একটা ডিভাইন বল দেখায় যার দাম 1 লাখ গোল্ড কয়েন ছিল, যেটা দেখে সবাই বেশি বেশি বলি লাগায়। তখনই সেখানে একটা মেয়ে এন্ট্রি নেয় যার নাম জেসিকা, যে ওই বলটা কেনার জন্য অনেক বেশি দাম বলে। ওই সময় সেখানে একটা ফক্স গার্ল চলে আসে যে তার থেকেও বেশি বলি লাগায় আর জেসিকাকে বলে সিস্টার আমাকে চিনতে পেরেছো, যেটা শুনে জেসিকা তার উপরে অ্যাটাক করে, কিন্তু ওই ফক্স গার্ল সেটা থেকে বেঁচে যায়। এদিকে অ্যালেক্সের ট্রেজার ওই দুটো মেয়েকে দেখে অ্যালেক্সকে বলে এদের দেখে মনে হচ্ছে এরা কোনো রয়্যাল ফ্যামিলি থেকে বিলং করে। এখন ওই অকশন গার্ল ওদের দুজনকে বলে আপনারা খুবই এক্সট্রা অর্ডিনারি, তাই দয়া করে এখানে লড়াই করবেন না। ওই সময় জেসিকার অ্যাসিস্ট্যান্ট জেসিকাকে বলে যদি তুমি চাও তাহলে আমরা এই ট্রেজার যে কোনো মূল্যে কিনতে পারি, যেটাতে জেসিকা বলে এই ট্রেজার এতটাও বিশেষ নয়। এটা শুনে ফক্স গার্ল ওই ট্রেজার নিতে মানা করে দেয়, যার জন্য অকশন গার্ল আবারও ওই ট্রেজারের বলি লাগায়, যেটাতে অ্যালেক্সের ট্রেজার তাকে বলে ওটা কিনে নাও। তো অ্যালেক্স ওটা কিনে নেয়। আগে অকশন গার্ল অ্যালেক্সকে গেস্ট অফ ওনার মেনে তাকে এক জায়গায় নিয়ে আসে, যার পর অ্যালেক্স তাকে বলে এখন কি আমি ওই ইনফরমেশনের বিষয়ে জানতে পারি যেটা আমার চাই, যেটাতে ওই অকশন গার্ল তাকে একটা গোল্ডেন পেপার দিয়ে বলে আপনি যা চান তা একে জিজ্ঞেস করতে পারেন। যার পর অকশন গার্ল সেখান থেকে চলে যায়। দেন অ্যালেক্স ওই গোল্ডেন পেপারের কাছে নিজের গ্র্যান্ডফাদারের বিষয়ে জিজ্ঞেস করে, যেটাতে ওই গোল্ডেন পেপার বলে তোমার গ্র্যান্ডফাদারকে শেষবার ক্যাপিটাল সিটির ব্যাটেল গ্রাউন্ডে দেখা গেছে, যার পরে ওনার আর কোনো খবর পাওয়া যায়নি। এটা শুনে অ্যালেক্স ওই অকশন হাউস থেকে বাইরে চলে আসে। তখনই তার চারপাশে একটা শিল্ড তৈরি হয়ে যায় আর এক মাস্ক পরা লোক যে অকশন হাউসে ছিল সে এসে অ্যালেক্সের উপরে অ্যাটাক করে, কিন্তু অ্যালেক্স ওই অ্যাটাক থেকে বেঁচে যায় আর লক্ষ্য করে ওই মার্কসম্যান তার পুরো টিম নিয়ে সেখানে এসেছে। এটা দেখে অ্যালেক্স তাকে বলে তুমি কে, কিন্তু তখনই ওই মার্কসম্যান এবং তার সাথীরা মিলে একটা সর্ড স্পিরিট বানিয়ে অ্যালেক্সের উপরে আলাদা আলাদা ডিরেকশন থেকে হামলা করে। তো অ্যালেক্স ওটা থেকে বাঁচার চেষ্টা করে আর বলে এটা তো 8 শর্ট ফরমেশন, যেটাতে ওই মাস্কম্যানকে বলে তুমি এই বিষয়ে তো জেনে গেলে, কিন্তু এটাও জেনে নাও এখন তুমি মরবে। তখনই ওই স্পিরিট তলোয়ারের মধ্যে থেকে এক তলোয়ার অ্যালেক্সের বডিতে লেগে যায়, যার পরে অ্যালেক্স হাসতে হাসতে বলে এইসব ছোট মোটো অ্যাটাক করে তুমি আমাকে মারতে পারবে না, এর জন্য ভালোই ভালো আমাকে বলে দাও তোমরা কে। কিন্তু তখনই ওই সব লোক অ্যালেক্সের উপরে আবারও তলোয়ারের সাহায্যে হামলা করে। তো অ্যালেক্স তার গোল্ডেন উইন্সের সাহায্যে সেগুলো নষ্ট করে দেয়। তখনই ওই মাস্কম্যান তার 8টি তলোয়ার একত্রিত করে একটা বড় তলোয়ার তৈরি করে অ্যালেক্সের উপরে অ্যাটাক করে। তো অ্যালেক্স শিল্ড বানিয়ে সেটা ব্লক করার চেষ্টা করে, যার পরে সেখানে ধোয়া ধোয়া হয়ে যায়, যেটা দেখে ওই মাস্কম্যান মনে করে অ্যালেক্স মারা গেছে। কিন্তু ওই সময় অ্যালেক্স সামনে এসে ওই মাস্কম্যানের মাস্ক ভেঙে ফেলে। এরপর আমরা জানতে পারি ওই ছেলেটাই যে লিয়াংকে মেরেছিল। এখন নিজের সত্যিটা সামনে আসার জন্য সে ওখান থেকে পালাতে লাগে, কিন্তু অ্যালেক্স রেগে গিয়ে চেনের সাহায্যে তাকে পিছনে টেনে নেয়, যার পর অ্যালেক্স তাকে অনেকগুলো পাঞ্চ মারে আর তার গলা ধরে বলে আমাকে সত্যি সত্যি বলে দাও তোমাকে কে এখানে পাঠিয়েছে, যেটাতে ওই ছেলেটি ভয় পেয়ে তাকে বলে দেয়। এরপর অ্যালেক্স তাকে হাওয়ার মধ্যে তুলে আলাদা আলাদা ডিরেকশন থেকে মারতে লাগে আর সবশেষে নিডল টেকনিক ইউজ করে তাকে মেরে ফেলে। এরপর সে মিশেলের রাজ্যে নিজের গ্র্যান্ডফাদারকে খুঁজতে যায়, কিন্তু রাজ্যের বাইরে থাকা সৈনিক তাকে বলে কারোরই ভিতরে যাওয়ার পারমিশন নেই, যেটাতে অ্যালেক্স তার প্লাম টেকনিক ইউজ করে ওই সৈনিকের উপর অ্যাটাক করে আর ওই রাজ্যের মেন গেট ভেঙে ফেলে। এরপর সে রাজ্যের মেন গ্রাউন্ডে চলে আসে। তখনই মহলের ভিতর থেকে এক এল্ডার আর তার সাথীরা বাইরে আসে এবং অ্যালেক্সকে বলে তুমি কে আর আমাদের রাজ্যে এভাবে ঢোকার সাহস কি করে হলো, যেটাতে অ্যালেক্স বলে আমি গ্রেট ডেমন গডকে খুঁজতে এসেছি, যেটা তার গ্র্যান্ডফাদারের নাম ছিল। এটা শুনে ওই এল্ডার তার সাথীদেরকে অ্যালেক্সের উপরে অ্যাটাক করতে বলে, কিন্তু অ্যালেক্স খুব সহজে
সহজেই তাদেরকে মেরে পিছনে পাঠিয়ে দেয়, যেটা দেখে ওই এল্ডার তার সাথীদের সাহায্যে এক হেভেনলি লর্ড ফরমেশন বানায়। যার পরে আমরা সেখানে একটা লোটাস ফ্লাওয়ার দেখতে পাই, যার ভিতর থেকে একটা কিলিং পাপেট বাইরে আসে আর অ্যালেক্সের উপরে অ্যাটাক করতে লাগে। তো অ্যালেক্স তার ঘোষ্ট তলোয়ার বের করে ওই পাপেটের উপর একটা পাওয়ারফুল হামলা করে ওকে সেখানে খতম করে দেয়। এটা দেখে ওই এল্ডার লোটাসের সেকেন্ড স্টেজ অ্যাক্টিভেট করে, যার পরে ওই লোটাস থেকে অনেকগুলো স্পিরিট তলোয়ার বাইরে এসে অ্যালেক্সের উপরে অ্যাটাক করে। তো অ্যালেক্স তার গোল্ডেন উইন্সের সাহায্যে ওখান থেকে সরে যায় আর এরপরে সে 8 সর্ড ফরমেশন বানিয়ে ওই স্পিরিট তলোয়ারগুলোকে ভেঙে ফেলে আর ওই লোটাসও ডিস্ট্রয় করার চেষ্টা করে, কিন্তু সে এমনটা করতে পারে না। এরপরে ওই এল্ডার লোটাসের থার্ড স্টেজ অ্যাক্টিভেট করে, যেটাতে এক এনার্জি অ্যালেক্সের দিকে আসতে লাগে। তো অ্যালেক্স তার তলোয়ারের সাহায্যে সেটা ব্লক করে নেয় আর এভাবে সে ওই লোটাসের অনেকগুলো স্টেজকে হারিয়ে দেয়। দেন অ্যালেক্স তার পুরো স্পিরিট পাওয়ার একত্রিত করে ওই লোটাসকে ডিস্ট্রয় করার জন্য তার দিকে যেতে লাগে, কিন্তু তখনই সেখানে গড অফ রেইনের প্রজেকশন চলে আসে, যে ওই লোটাসকে বাঁচানোর জন্য অ্যালেক্সকে খুব সহজেই পিছনে পাঠিয়ে দেয়। তো অ্যালেক্স তার তলোয়ারের সাহায্যে ওই প্রজেকশনের উপরে অ্যাটাক করে, কিন্তু ওই প্রজেকশন অ্যালেক্সকে মেরে অনেক দূরে পাঠিয়ে দেয়। এরপরে অ্যালেক্স তার লায়ন বিস্টের টেকনিক ইউজ করে ওই প্রজেকশনের উপরে অ্যাটাক করে, যার কারণে তার এক হাত ভেঙে যায়। এটা দেখে ওই এল্ডাররা তার সাথীরা অবাক হয়ে যায়, কিন্তু তাদের বিশ্বাস ছিল যে প্রজেকশন অফ গড অ্যালেক্সকে হারিয়ে দিবে। এদিকে ওই প্রজেকশন তার অন্য হাত দিয়ে অ্যালেক্সকে ধরে ফেলে, কিন্তু অ্যালেক্স কোনো রকমে তার হাত থেকে বেরিয়ে নিজের তলোয়ার বড় করে ওই প্রজেকশন আর এল্ডারের সাথীদেরকে মেরে ফেলে। এরপর অ্যালেক্স ওই এল্ডারকে বলে, দ্রুত আমাকে গ্রেট ডেমন গডের বিষয় বলে দাও, না হলে আমি তোমাকেও মেরে ফেলবো। তখনই সেখানে একটা মেয়ে কিছু সৈনিককে সাথে নিয়ে আসে, যে বেদুয়া পাহাড়ে অ্যালেক্সকে মারতে গিয়েছিল। এরপরে ওই মেয়ে এবং তার সাথীরা কিছু মন্ত্র বলে ডেক্রি অফ গড অফ রেইনকে সেখানে ডাকে, যেটা একটা পাওয়ারফুল স্ক্রোল ছিল, যে এক এনার্জি অ্যাটাক করে অ্যালেক্সের শিল্ড ভেঙে তাকে ধরে ফেলে। কিন্তু তখনই অ্যালেক্সের কাছে থাকা ওই ট্রেজার আরো একটি শিল্ড বানিয়ে অ্যালেক্সকে প্রোটেক্ট করে। তো অ্যালেক্স তাকে বলে, তুমি আমার বিষয় ঢুকো না, যেটাতে ওই ট্রেজার বলে, আমি তো শুধু এই স্ক্রলের এনার্জি অ্যাবজর্ব করতে চাচ্ছি, যেটাতে তোমার বডিও আগের থেকে স্ট্রং হয়ে যাবে। এরপরে অ্যালেক্সের ট্রেজার ওই স্ক্রলের সমস্ত এনার্জি অ্যাবজর্ব করতে লাগে, যার জন্য ওই স্ক্রলের মধ্যে ক্র্যাক চলে আসে। তো ওই মেয়েটি এবং তার সাথীরা মিলে ওই স্ক্রলকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু অ্যালেক্স তার তলোয়ার দিয়ে অ্যাটাক করে ওই স্ক্রলকে সম্পূর্ণরূপে নষ্ট করে দেয়, যার জন্য ওই সব লোকেদেরও পাওয়ার প্রায় শেষ হয়ে যায়। এরপর অ্যালেক্স ওই স্ক্রলের টুকরোগুলো খেতে লাগে, কারণ তার ট্রেজার তাকে বলেছিল এটা তোমার বডির জন্য খুবই উপকারী। তার সাথে সাথে ওই ট্রেজারও এমনটা করে। এরপর অ্যালেক্স ওই এল্ডারকে ধমকি দিয়ে আবারও তার গ্র্যান্ডফাদারের বিষয় জিজ্ঞেস করে, যেটাতে ওই এল্ডার ভয় পেয়ে বলে, ওনাকে তো একটা পাওয়ারফুল মাস্টার শহরের বাইরে নিয়ে গিয়েছে, তারপরের বিষয় আমরা জানি না। এটা শুনে অ্যালেক্স সেখান থেকে চলে যায় আর ওই জায়গায় ফিরে আসে যেখানে তার জন্ম হয়েছিল। ওই সময় সেখানে কিছু এল্ডার আর সৈনিক আসে, যার মধ্যে থেকে এক এল্ডার অ্যালেক্সকে বলে, তোমার সাহস কি করে হলো পারমিশন ছাড়া আমাদের রাজ্যে ঢোকার, তুমি কে? এরপর অ্যালেক্স এক জায়গায় বসে বলে, তোমাদের কি মনে নেই এখানে একটা বাচ্চা ছিল যার বুক চিরে তোমরা সুপ্রিম বোন বের করে নিয়েছিলে? এটা শুনে সমস্ত এল্ডারের সাথে সাথে অ্যালেক্সের নানা দাদিও অবাক হয়ে যায়, কারণ তারা মনে করেছিল অ্যালেক্স মারা গেছে। তখনই এক এল্ডার বলে, এ ফিরে এসেছে তো কি হয়েছে, আমরা একে নিজের ফ্যামিলিতে কোনো মতেই সামিল করব না। যেটাতে অ্যালেক্স বলে, তোমার কি মনে হয় আমি এখানে রিলেশন বানাতে এসেছি? তো এক এল্ডার বলে, তাহলে তুমি এখানে কি করতে এসেছো? তো অ্যালেক্স বলে, তোমরা আমার ভিতর থেকে সুপ্রিম বোন বের করে নিলে কি হবে, কিন্তু এখনো আমি আমার প্যারেন্টসের জন্য পুরো দুনিয়ায় রাজ করতে পারি। তখনই সেখানে মার্ক চলে আসে আর বলে, এই জায়গা আর এই ফ্যামিলি বানাতে অনেক সময় লেগেছে, এর জন্য তুমি এসব নষ্ট করার চেষ্টা করো না। যেটাতে অ্যালেক্স বলে, তোমার পক্ষে বলা খুবই সহজ, কিন্তু আমি এখানে কাউকে ছাড়বো না। এটা শুনে এক এল্ডার একটা ফরমেশন বানিয়ে অ্যালেক্সকে মারার জন্য ঘিরে ফেলে। এটা দেখে অ্যালেক্স তার তলোয়ারের অনেকগুলো ক্লোন বানিয়ে ওই এল্ডারের ফরমেশন ভেঙে ফেলে আর ওই এল্ডারকে বলে, তোমার কি মনে হয় তুমি সব থেকে বেশি পাওয়ারফুল, তোমাকে তো মারাও বেকার। এরপর অ্যালেক্স মার্ককে বলে, চলো আমরা দুজন ফাইট করি, যদি আমি জিতি তাহলে তুমি আমাকে আমার গ্র্যান্ডফাদার বিষয় বলবে। তো মার্কও এর জন্য মেনে যায়, যার পর তাদের দুজনের মধ্যে লড়াই চালু হয়, যেখানে অ্যালেক্স মার্ককে সমান সমান টক্কর দিচ্ছিল। এটা দেখে মার্ক অনেকগুলো স্পিরিট তলোয়ারের সাহায্যে অ্যালেক্সের উপরে অ্যাটাক করে, কিন্তু অ্যালেক্স শিল্ড বানিয়ে সেটা থেকে বেঁচে যায় আর মার্কের উপর অ্যাটাক করতে লাগে। তো মার্ক ওই অ্যাটাক ডচ করে নিজের বার্ড স্পিরিট দিয়ে অ্যালেক্সের উপরে হামলা করে। তো এটা দেখে অ্যালেক্স তার লায়ন বিস্টের টেকনিক ইউজ করে, কিন্তু মার্কের বার্ড স্পিরিট অ্যালেক্সের স্পিরিটকে খতম করে তাকে একটু আহত করে দেয়। আর এরপরে মার্ক অ্যালেক্সকে স্পাইডারের জালে ফাঁসিয়ে দেয়, কিন্তু অ্যালেক্স তার তলোয়ার আর গোল্ডেন উইন্সের সাহায্যে ওই জাল কেটে ফেলে। এরপর অ্যালেক্স নিজেকে হিল করে বলে, এসব ছোট মোটো অ্যাটাক করে তুমি আমাকে হারাতে পারবে না। এটা শুনে মার্ক তার সব থেকে পাওয়ারফুল ওয়েপেন বের করে বলে, এটা কোনো সাধারণ ওয়েপেন নয়, এটা ড্রাগন ব্লাড দিয়ে তৈরি, আর যদি তুমি লড়াইয়ে জিতে যাও তাহলে আমি এটা তোমাকে দিয়ে দিব। এরপর মার্ক এক ড্রাগন
ড্রাগন স্পিরিটের সাহায্যে অ্যাটাক করে। তো অ্যালেক্স অনেকগুলো লায়ন বিস্টের স্পিরিট বানিয়ে সেই অ্যাটাক নষ্ট করে দেয়। এটা দেখে মার্ক একটা ফরমেশন বানিয়ে সেখানে তার স্পাইডার স্পিরিটকে ডেকে নেয় আর অ্যালেক্সের ওপরে অ্যাটাক করে তাকে ধরে ফেলে। এরপর মার্ক অ্যালেক্সকে মারার জন্য তার দিকে এগোতে থাকে, কিন্তু অ্যালেক্স শিল্ড বানিয়ে তাকে পিছনে পাঠিয়ে দেয়। এরপর অ্যালেক্স একটা আর্মার পরে নেয় যেটা সে অকশন হাউস থেকে কিনেছিল, যার জন্য তার স্পিড অনেক বেশি বেড়ে যায় আর মার্কের ওপর অ্যাটাক করে ওর ওয়েপেন নিয়ে নেয়। যার পর অ্যালেক্স ওই স্পাইডার স্পিরিটের ওপর বারবার হামলা করে সেটা ডিস্ট্রয় করে দেয়। এটা দেখে ওখানে থাকা সমস্ত এল্ডার অবাক হয়ে যায়। দেন অ্যালেক্স ড্রাগন স্পিরিটের সাহায্যে মার্কের ওপর অ্যাটাক করে তাকে অনেক বেশি আহত করে দেয়। এরপর সে ওই ওয়েপেন মার্কের গলায় পয়েন্ট করে বলে, এখন তুমি হেরে গেছো, তাই আমাকে আমার গ্র্যান্ডফাদারের বিষয়ে বলে দাও। তখনই আমরা দেখি সেখানে মার্কের মাস্টার বিল তার স্পাইডার ফর্মে চলে আসে। ব্যাস এখানেই এপিসোড শেষ হয়ে যায়।